এমন কিছু আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে আমলগুলো কেউ যদি করে তার মিজানের পাল্লাটাকে এই আমলগুলো ভারী করে দেবে। এই আমলগুলো যদি আপনি করেন কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় আমলগুলো কি হবে? ভারত্ব তৈরি করবে। যখনই পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দেবেন। কি কি আমলগুলো শুনেন, মানার নিয়তে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ বলেন। জাহান্নামের আগুন থেকে তো তখনই বাঁচবেন যখন মিজানে আমলের পাল্লাটা আপনার ভারী হবে, সওয়াবের পাল্লাটা ভারী হবে, গুনাহের পাল্লাটা যখন হালকা হবে। এই পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষেরই কম বেশি গুনাহ আছে। তারাই সফল কাম যাদের গুনাহের পরিমাণটা কম আর আমলের পরিমাণটা বেশি। তো 10টা আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জান্নাতের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে বেশি বেশি যারা স্বীকৃতি দিবে, জিকির আজগার করবে, জবানে উচ্চারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলের পাল্লাটারে ভারী করে দিবে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম মৃত্যুর সময় তার ছেলেকে এ বলেই ওসিয়ত করেন, 2টি জিনিসের আমল করবে আর 2টি জিনিস থেকে বিরত থাকবে। আল্লাহু আকবার বলেন। আমল 2টি কি? 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে। মনে রেখো, যদি 7 আসমান ও 7 জমিন এক পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা হয়, তবে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। 7 আসমান আর 7 জমিনের ওজন মনে হয় 150 গ্রাম, 2 কেজি হিসাব করা যাবে? এটা উঠানোর মতো পাল্লায় আবিষ্কার হয়নি, ঠিক কিনা ভাইরা? আবার তা বলা হচ্ছে যে এক পাল্লায় গোটা 7 আসমান 7 জমিন আর আরেক পাল্লায় শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে রাখা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই পাল্লা ভারী হয়ে যাবে। বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার। আচ্ছা, যদি 7